আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি গেছিলাম কর্তাকে সবটা বলতে, সব সত্যি তার জানাতে। এই মেয়ে আমার চোখ খুলে দিয়েছে রে ইন্দু। বাকিরা অবাক হলেও আমি হচ্ছি না দাদা। থ্যাংক ইউ কুসুম, তুমি পেরেছো। তুমি অভিমন্যু বাবুর অভিমান ভাঙতে তুমি পেরেছো কুসুম। ইন্দ্রাণী, যার জন্যে তুমি 20টা বছর অপেক্ষা করে আসো, সে আজকে তোমার সামনে। তুমি দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে থেকো না ইন্দ্রাণী। আজ তোমার বিশ্বাস জিতে গেছি, তুমি জিতে গেছো। যাও। ঈশান, দেখ দেখ তোর জাদুকরের ম্যাজিক। কত বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছি দাদা, তুমি এত দেরি করলে আসতে। ওঠ ইন্দু, ওঠ ওঠ। আজ আমার মাথা নত করার দিন। না দাদা, তুমি মাথা নিচু করবে না দাদা, তুমি মাথা নিচু করবে না। ও বাবা, গ্রামের এই রাগী লোকটা এখানে আসা মাত্র আইসক্রিমের মতো গলে গেল। তুমি আজ আমার এই বাড়িতে এসেছো, আমার আর কিচ্ছু চাই না দাদা। আমি তোকে চিনতে পারিনি রে, ভুল বুঝেছিলাম তোকে। এই ভুল বোঝাবুঝি আমাদের এতগুলো বছর ধরে দূরত্ব তৈরি করে দিল। হ্যাঁ রে, তুই তো আমাকে দাদা বলে ডাকিস, ক্ষমা করবি আমাকে একবার? তুমি আমার সামনে হাত জোড় করবে না, তুমি ক্ষমা চাইবে না দাদা। আমি বুকে অভিমান পোষণ করেছিলাম, আর এই অভিমান, রাগ সবকিছু আমাকে অন্ধ করে দিয়েছিল। যে আমার সব থেকে আপন তাকে আমি শত্রু মনে করেছি। বল, এই এআরসি ফাউন্ডেশনের মানে জানো তোমরা? অভিমন্যু রায়চৌধুরী ফাউন্ডেশন। আমার নাম করে ইন্দ্রাণী গাঙ্গুলি এতদিন ধরে মানুষের সেবা করে গেছে, কাউকে কিচ্ছু জানতে দেয়নি, এমনকি আমাকেও না। জানিস, আমি সবটা যখন জানতে পারলাম, গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল। আমি ভেবেছিলাম তোরা আমাকে ভুলে গেছিস, কিন্তু তোরা তো আমাকে মাথায় করে রেখেছিস রে। ওর নামে চ্যারিটি তৈরি করেছি, আমি তোদের কি করে ধন্যবাদ দেবো বলতো? জাদুকরের জাদু আজ আবারও কাজে এসেছে কুসুম। রাজ, আমাকে ক্ষমা করে দে ভাই। ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক তি অভিমন্যু রায়চৌধুরী। ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। এত বছর ধরে তুই যে উপহারগুলো আমাকে পাঠিয়েছিলি, আমি আজ সেগুলো খুলে দেখেছি। আমার প্রিয় রং, প্রিয় লেখকের লেখা, এ সব মনে আছে তোর?
20 বছর ধরে ইন্দ্রাণী আমাকে বলে এসেছে যে তুই একদিন না একদিন ঠিক ফিরে আসবি। আমি বিশ্বাস করিনি, আর আর আজকেও বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলেও সত্যি আমি ফিরে এসেছি। আর সেটা সম্ভব হয়েছে কার জন্য জানিস? এই মেয়ে, আর কত লুকিয়ে থাকবে, এবার কাছে এসো। এই যে কুসুম, আমার এই মেয়ের জন্য। দেবীর মা, আমাকে ক্ষমা করবেন দেবীর মা। আপনি আমাকে যা যা বলেছিলেন আমি আপনার অনুমতি ছাড়াই কর্তাকে গিয়ে সবটা জানিয়েছিলাম। আসলে আমি ঈশান সাহেবের কষ্ট সহ্য করতে পারছিলাম, আর ছোট সাহেব আমাকে যে কাজে পাঠিয়েছিলেন সেটা অন্য কিছু না। আমি গেছিলাম কর্তাকে সবটা বলতে, সব সত্যি তার জানাতে। এই মেয়ে আমার চোখ খুলে দিয়েছে রে ইন্দু। বাকিরা অবাক হলেও আমি হচ্ছি না দাদা, কারণ আমি জানি এই অসাধ্য সাধন একমাত্র কুসুমই করতে পারে। ও জাদুকর দাদা, জানো, জাদুকর। কতবার তোমার কাছে যেতে চেয়েছি, কতবার তোমার সঙ্গে দেখা করতে চেয়েছি দাদা, কিন্তু যতবারই চেয়েছি ততবারই তোমার শপথের কথা মনে পড়ে গেছে। এই গ্রামে আর কোনোদিনও পা দিলে তোর আমার মরা মুখ দেখবি। আর আমার কাছে তোমার কথাই ছিল শেষ কথা। দাদা, তুমি তোমার শপথ ফিরিয়ে নাও দাদা, প্লিজ ফিরিয়ে নাও। আচ্ছা বেশ, আমি আমার শপথ ফিরিয়ে নিচ্ছি। হ্যাঁ রে, আমি যদি তোদের কাছে কিছু চাই, দিবি আমায়? কি চাই তোমার দাদা, বলো না। আমার মেয়েটাকে তোদের বাড়ির বউ করবি? কে তোমার মেয়ে? অনুশ্রী। সেই ছোট্ট অনু কত বড় হয়ে গেছে। তুমি কেন বলনি আমাকে যে তুমি অভিমন্যু রায়চৌধুরীর মেয়ে? মাথায় করে রাখতাম তোমায় তাহলে। কেন বলনি বলো তো?